আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন? আপনি মুসলমানের সন্তান হইয়া আপনি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন? আপনি মুসলমানের সন্তান হইয়া আপনি কেন বিদর্মীকে সাপোর্ট করবেন? যদি এই সাপোর্ট হইয়া এমনও আছে, দেখেন তারা আর্জেন্টিনা ব্রাজিল মিল, তারা বন্ধু ঠিক আছে, কাফের বন্ধু ঠিক আছে, কিন্তু তারা মিল, তারা বন্ধু। আর আমাদের দেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করা তারা দ্বন্দ্ব লেগে হাসপাতাল যায়, এরকম আসেনি? আরে মুসলমানরা কিন্তু তারা দ্বন্দ্ব করতে, তারা এগুলো খেলার আয়োজন করতেছে। দেখেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এরকম পাইছেন ব্রাজিলের গিয়া আর্জেন্টিনা মারছে, আর্জেন্টিনা গিয়া ব্রাজিলে মারছে, এরকম পাইছেন? তারা দ্বন্দ্ব করছে, এরকম পাইছেন? তাহলে তারা দ্বন্দ্ব করছে না। আপনি মুসলমান হইয়া আমি ব্রাজিল, আপনি মুসলমান হইয়া আমি আর্জেন্টিনা, আপনি মুসলমান হইয়া আমি ওই দল এই দল কইরা আপনি নামাজ পড়েন না, এই দল করে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীকে মানে না, যারা আল্লাহকে মানে না, যেই নবী আল্লাহর দাওয়াত দেওয়ার ব্যাপারে, যেই নবী দাঁত শহীদ হয়েছে, যেই নবী আল্লাহর দাওয়াত দেওয়ার ব্যাপারে কাফেররা নবীর শরীর থেকে রক্তাক্ত করেছে, যেই নবী আল্লাহর দাওয়াত ব্যাপারে নবীকে দেশ থেকে ত্যাগ করেছে, ওই নবীর বিরুদ্ধে যারা, ওই নবীর বিরুদ্ধে যারা, নবীর ইসলামের বিরুদ্ধে যারা, নবীর শত্রু যারা, আপনি তাদেরকে বন্ধু বানান। আর আপনি মনে করেন নবীর হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবো? জীবনও করবো জীবনও। আপনার বাপে যদি আপনি আপনার বাপের কথা না শুনেন, আপনি যদি আপনার বাপেকে না মানেন, তাহলে বাপে একদিন 2-3 দিন লাগবে, এরপরের দিন কর্মদের ফোন আবার লাগবে না, হয়নি, তাই না? যেই নবীকে যারা মানে না, আল্লাহরে মানে না, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি যদি তাদের বলেন আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, অমুকের সাপোর্ট কইরা আপনি নামাজ নাই গিয়া নাই, আর আপনারা ভাই বন্ধ করেন। দেখুন এমন ফ্যামিলি আছে, এক ভাই আর্জেন্টিনা করে, আরেক ভাই ব্রাজিল করে, আরেক ভাই ওই দল করে, এই দল কইরা দ্বন্দ্ব লাগে, আসেনি দ্বন্দ্ব লাগে, আসেনি? এই লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমার জিহ্বা দান করিনি এবং দুটো ঠোঁট দান করি নাই? বান্দা আমি তোমার এই দুটো ঠোঁট দিয়েছেন কে? আমাকে দুটো ঠোঁট দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? বান্দা তুই আজকে তোর নেতাকে ডাকস, নেতা বলে অমুক নেতা তমুক নেতা ডাকতে তুমি মুখ দিয়ে ফেরা বাইর করে ফেলো। তুমি তোমার বাবা তোমাকে লালন পালন করে, সেই কারণে তুমি তোমার বাবাকে ডাকলা। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, এই কারণে তুমি মাকে মা বলে ডাকলা। দেখেন মা বাবা যখন সন্তান যখন নাকি ছোট অবস্থা কান্না করে, পেশাব পায়খানা করে কান্না করে, মা কাজ করতেছে যখন কান্না করতেছে, ওই কান্না দ্বারা মাকে মা বলে ডাকতেছে। তখন সন্তানরা আইসা মাকে মা তাড়াতাড়ি আইসা সন্তানকে বুকে নিয়া ওই যে ময়লা আবর্জনা না খেয়া ময়লা সহ তাকে বুকে নিয়ে বলে বাবা কাঁদিস না, নে দুধ খা। মা তাকে বুকে দিল, তার মনটা সান্ত্বনা নেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা তোরা 1000 পরিমাণ গুনাহ করে ফেলছো, তোমরা লক্ষ পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো। তোরা তোমাদের মা ডাকলে মা খুশি হয় মাকে, বাবাকে বাবা ডাকলে খুশি হয়, ভাইকে ভাই ডাকলে ভাই ডাকলে খুশি হয়, নেতাকে নেতা বলে ডাকলে খুশি হয়। তোরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেস, আমি আল্লাহ এর থেকে কোটি গুণ খুশি হব। এই কারণে দূরে বলেন আল্লাহু আকবার, আরো দূরে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদেরকে খানা খাওয়ান কে? আমাদের মালিককে, পৃথিবীর মালিককে। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে সন্তুষ্টি হয় কে? আল্লাহ সন্তুষ্টি হয়। আল্লাহ বলেন লিসানা ওয়া শাফাতাইন, এ বান্দা আমি তোকে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়া তোরা আমারে আল্লাহ 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 বলে ডাকবা। তোমরা দেখো না মাছগুলো যখন পুকুরের মধ্যে এইভাবে টক টক করে মাছগুলো বুঝেতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ। মাছগুলো যখন পানির মধ্যে টক টক করতেছে, বান্দাকে বুঝাইতেছে বান্দা আমি আল্লাহকে ডাকতেছি, তোরাও আল্লাহকে ডাক। মাছগুলো ডাকতেছে, আমরা মনে করতেছি তারা পানি খাচ্ছে বা তারা এভাবে খেলতেছে, না, মাছগুলো জপতেছে, কার জপ? আল্লাহকে ডাকতেছে। আল্লাহ বলেন লিসানা ওয়া শাফাতাইন, বান্দা আমি তোমাদেরকে জিহ্বা এবং দুটো ঠোঁট দান করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দিয়েছি দুটো পথ। কয়টা পথ? 2টা পথ।
একটা পথ হলো জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, এই জান্নাতের পথ সোজা রাস্তা, আমার নবীর সাহাবাদের পথ, তোমরা এই পথে চলবা তাহলে জান্নাতে চলে যাইবা। আর যদি এই পথে না চলো, এই পথ তোমরা যাইবা তাহলে জাহান্নামের দিকে যাইবা। নাউজুবিল্লাহ বলি। এরপর আল্লাহ বলেন অথবা তারা ধর্মের গিরির মধ্যে প্রবেশ করে নাই, ধর্মের মধ্যে গিরির মধ্যে প্রবেশ করে নাই। ধর্মের গিরির মধ্যে প্রবেশ করা কি? আল্লাহ তারা এর প্রশ্ন নবীকে আবার করতেছেন, ওমা আদরাক আমাল আকাবা, নবী আমার আপনি কি জানেন ধর্মের গিরির মধ্যে প্রবেশ করা কি? আল্লাহ তাআলা এর উত্তর আবার দিতেছেন, ফাকু রাকবা, গোলাম আজাদ করা। এরপরে আও ইতআম ফি ইয়াউমি মাসরাবা, ক্ষুধার্ত দিনে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়া। অভাব অনটনের দিনে, ক্ষুধার্ত দিনে যখন নাকি অভাব অনটন দেখা দেবে, যারা সচ্ছল, যারা অভাবের মধ্যে আছে তাদেরকে খানা খাওয়া, তাদেরকে কি করা? এই যে করোনা গেছে, আমরা চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, অনেক জায়গায় আছে, এই জায়গায় বলতেছি না, অন্য জায়গায় আর কি, অনেক জায়গায় আছে। যখন করোনা গেছে, সরকারের পক্ষ থেকে অনেক ত্রাণ দিছিল, কিন্তু তারা কি করছে? গরিবের না দিয়া তারা খাটের তোলা রেখে দিচ্ছে। ঠিক নেই? খাটের তোলা রেখে দিছে না, রাইখা দিছে। এরপরে বৃক্ষ লাইছে, এমন হয়েছে প্রমাণও পাওয়া গেছে, গিয়া দেখেন নেতার বাড়িতে ওই যে তেলের গোডাউন, ঠিক নেই, খাট আগে দেখে খাটের ভিতরে বোতল, কে তেলের বোতল, এই যে আলুর বস্তা, চালের বস্তা, নেতারা বেচালা আসির এরকম আছে। এরপরে আসলে দুর্ভিক্ষ সময় খানা দান করে। এরপরে নিকট আত্মীয় এতিমদেরকে খানা খাওয়া। আমাদের সমাজের মধ্যে দেখবেন, তখন ভাই নাই, ভাইয়ের ছেলেকে চাচা দেখেন, আসেনি কার যা দেখে দেয়, মানে নিজের আপন ভাইয়ের ছেলে তারে দেখতে না, তারে মানে দেখা শুধু দেখে, নিজের সন্তানের মধ্যে দেখে না। যা থেকে যা করে, যা খানা টানা দেয় না, নিজে খায়, নিজে বালাবুরা খায়, নিজের সন্তানদেরকে নিয়ে হাসি হুসি খায়, কিন্তু ওই বাইরে ছেলে টাকা থাকে দেয় না। ঠিক নিয়ে দেয় না, এটা তো দূরের কথা, বাকিরা সম্পদও বোঝা যায় না। ঠিক নিয়ে এরকম আছে না, বাকিরা সম্পদ কেমনি নিব? যদি বাকিরা সম্পদ না দেয়, বাকিরা যে লোক দূর করলেও মানুষের মাধ্যমে মায়েরা দিল হইলো কোনো একটা তারে কেলেঙ্কিরি দিয়া বা কোনো একটা কইরা তার সম্পদ হাতে নেয়। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নাকি এতিমদেরকে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জান্নাতের ফল খাওয়াবে। আর কি আছে? এই কারণে নিকট আত্মীয় আপনার ভাই এতিমদেরকে আপনি দেখবেন, তাদেরকে এত আদর করবেন, তাদের হাতের মধ্যে হাত বুলাই দিবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর হাত বুলার কারণে আপনার শক্ত দিল নরম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, এরপর আও মিসকিনান যা মাতরবা, বুলা বঞ্চিত মিসকিন যারা আছে, ওই যে রাস্তাঘাটে দেখলে যে দেখা যায় শুয়ে থাকে পাগলের মতো, এই যে ময়লাটা থাকে, তাদেরকে খানা খাওয়া, তাদেরকে খানা খাওয়ালে আরো সব বেশি হবে। এটা হলো ধর্মের গিরির মধ্যে প্রবেশ করা। এরপরে আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিস-সাবর সাওবিল মারহামা। অতঃপর তাদের অন্তর্ভুক্ত হও যারা নাকি ঈমান এনেছে, যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং একে অপরকে রহমতের উপদেশ দেয়, দয়ার উপদেশ দেয়। তাহলে একে অপরকে কি দিতে হবে? ধৈর্যের উপদেশ দিব। কেউ বিপদের মধ্যে পড়লে তারে উৎসাহিত করতে হবে, ভাই নিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে এসে একটু সান্ত্বনা হোক, একটু ধৈর্য ধরো, আল্লাহ আবার এটা মিঠে দিবে। একটু এরকম ভাবে কি দেওয়া? ধৈর্যের উপদেশ দেওয়া। এবং কেউ রাগান্বিত হলে তাকে, যদি কেউ কাউকে অন্যায়ভাবে মারতে যায়, তাকে বুঝানো, ভাই তুমি মারো না, তুমি একটু দয়াশীল হও, এইভাবে নসিহত করা। এরপর যদি এইগুলো কাজগুলো যদি কেউ উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলেন তারাই জান্নাতি, তারাই সফল কামিয়াবি, তারাই জান্নাত। এরপরে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এরপরে যারা নাকি আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার আয়াতকে মানবে না, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমার নবীর কথা শুনবে না, যারা আমার সাহাবাদেরকে অনুসরণ করবে না, যারা আমার নবীকে অনুসরণ করবে না, যারা আমার কোরআনকে অনুসরণ করবে না, তারাই গুমরাহী, তারাই জাহান্নামে। নাউযুবিল্লাহ। তারাই জাহান্নাম, তারাই বামপন্থী, তারাই জাহান্নাম। ওয়াল্লাযীনা আলাইহিম নারুন মুসাদা, আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন তাদেরকে, যারা আমার আয়াত মানবে না, যারা আমার নবীকে মানবে না,
যারা আমাকে মানবে না তাদেরকে আমি জাহান্নামের মধ্যে জাহান্নামকে দিয়া তাদেরকে বেঁধে রাখবো। জাহান্নামকে দিয়া তাদেরকে আমি করে রাখবো। এই কারণে ভাই বুজুর্গ, এই আল্লাহ তাআলার এই বিধান আমরা মানতে হবে যে 1 নাম্বার হলো গোলাম আজাদ করা। ধর্মের মধ্যে ঢুকার গিরি হলো বা ধর্মের মধ্যে প্রবেশ হওয়া হলো যে 1 নাম্বার গোলাম আজাদ করা। 2 নম্বর হলো যে মিসকিনদেরকে ক্ষুধার্ত অবস্থা যেমন দুর্ভিক্ষের সময় খানা দান করা, এতিমদেরকে খানা দান করা, মিসকিনদেরকে খানা দান করা এবং যারা ইমানদার তাদের অন্তর্ভুক্ত হওয়া এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া এবং একে অপরকে রহমতের উপদেশ দেওয়া। এইগুলো যদি কেউ করে তাহলে সে ইমানদার, সে কিনা ইমানদার। এই কাজগুলো করতে হবে। এবং আমাদের আর এখনই বর্তমানে দেখবেন যে বিভিন্ন জায়গার মধ্যে অমুক দেশের পতাকা, অমুকের পতাকা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিন। যে জাতি যার সাথে সংঘর্ষ থাকবে, যেই জাতি যাকে মহব্বত করবে, সে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর থাকবে। নাউজুবিল্লাহ। এবার মনে করেন আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য যারা মুসলিম শান্তি ছাড়া যারা আছে তারা কি আমার আল্লাহরে মানে? জুড়ে বলেন আল্লাহরে মানে? তারা আমার নবীরা মানে? তারা আমার নবীকে অস্বীকার করে, তারা রসুলকে নিয়ে কুড়িক্তি করে, তারা তাদের দেশের মধ্যে প্রকাশ্যে নামাজ পড়তে যায় না, আযান বন্ধ করে দিয়েছে। তাহলে আপনি মুসলমানের সন্তান হইয়া আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন? আপনি মুসলমানের সন্তান হইয়া আপনি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন? আপনি মুসলমানের সন্তান হইয়া আপনি কেন বিধর্মীকে সাপোর্ট করবেন? যদি এই সাপোর্ট হইয়া এমনও আছে, দেখেন তারা আর্জেন্টিনা ব্রাজিল মিল, তারা বন্ধু ঠিক আছে, কাফের বন্ধু ঠিক আছে, কিন্তু তারা মিল, তারা বন্ধু। আর আমাদের দেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করা তারা দ্বন্দ্ব লেগে হাসপাতালে যায়, এরকম আসেনি? আরে মুসলমানের মধ্যে তারা দ্বন্দ্ব করতে, তারা এগুলো খেলার আয়োজন করতেছে। দেখেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এরকম পাইছেন ব্রাজিলে গিয়া আর্জেন্টিনা মারছে, আর্জেন্টিনা গিয়া ব্রাজিলে মারছে, এরকম পাইছেন? তারা দ্বন্দ্ব করছে, এরকম পাইছেন? তাহলে তারা দ্বন্দ্ব করছে না। আপনি মুসলমান হইয়া আমি ব্রাজিল, আপনি মুসলমান হইয়া আমি আর্জেন্টিনা, আপনি মুসলমান হইয়া আমি এই দল কইরা আপনি নামাজ পড়েন না, এই দল করে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীকে মানে না, যারা আল্লাহকে মানে না, যেই নবী আল্লাহর দাওয়াত দেওয়ার ব্যাপারে, যেই নবী দাঁত শহীদ হয়েছে, যেই নবী আল্লাহর দাওয়াত দেওয়ার ব্যাপারে কাফেররা নবীর শরীর থেকে রক্তাক্ত করেছে, যেই নবী আল্লাহর দাওয়াত ব্যাপারে নবীকে দেশ থেকে ত্যাগ করেছে, ওই নবীর বিরুদ্ধে যারা, নবীর ইসলামের বিরুদ্ধে যারা, নবীর শত্রু যারা, আপনি তাদেরকে বন্ধু বানান। আর আপনি মনে করেন নবীর হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে? জীবনে করবো জীবনও। আপনার বাপে যদি আপনি আপনার বাপের কথা না শুনেন, আপনি যদি আপনার বাপেকে না মানেন, তাহলে বাপে 1 দিন 2 দিন 3 দিন না দিবে, এরপরের দিন কর্মদের ফোন আবার লাগবে না, হয়নি, তাই না? যেই নবীকে যারা মানে না, আল্লাহরে মানে না, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি যদি তাদের বলেন আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, অমুকের সাপোর্ট কইরা আপনি নামাজ নাই ইয়া নাই, আর আপনারা ভাই দ্বন্দ্ব করেন। দেখুন এমন ফ্যামিলি আছে, এক ভাই আর্জেন্টিনা করে, আরেক ভাই ব্রাজিল করে, আরেক ভাই ওই দল করে, এই দল কইরা দ্বন্দ্ব লাগে, আসেনি দ্বন্দ্ব লাগে, আসেনি। এইগুলো করে দেখেন, এটা আমাদের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগে। এই কারণে এই কারণে কি এই দ্বন্দ্ব করা যাবে না। আমরা নবীর মহব্বত করতে হবে। আমরা সবাই নবীকে আইডল মানতে হবে। কাকে মানতে হবে? নবীকে আইডল মানতে হবে। যদি নবীকে আইডল মানি, নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসান, যে আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যে কার কথা? হুজুরের কথা। অনেক যুবক ভাইরা বলবো যে হুজুরি আমাদের, আমি কাউকে টার্গেট করে দিয়েছি, আমার কথা আপনি রাগ হন, আপনি হন, আপনি খুশি হন বা আপনি অখুশি হন, এটা আমার বলার দায়িত্ব আমি বলছি। স্যার আমি আপনার ইমাম না, কালকে আমাকে যদি না কই এখন তো হুজুর এবারে দেখছে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করছি, এবার দেখছে ব্রাজিলের সাপোর্ট করছি, আমরা হুজুর কইছে। আবার কি কোনো হুজুর আছে কি জানেননি, গিয়া তারা লোক গিয়া খেলা আছে, এই হুজুর দিয়ে আগে তারা হুজুর আগে এবারটা গিয়া নিমুট দিয়ে টিপতে খেলার আছে। আল্লাহ এই হুজুরটা আগে দাঁড়ান, তা আপনারা তো আমার কইবেন
এই কারণে বাঁচার লেগে না, আমি কখনো আমার লাভ হয়েছে, আমার কেউ একটা দিছে 20টা দিছে, রাগ করছেন? আমি কি জন্য করছি? আমরা কাকে মানবো? নবীকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা